আমি দেখি ইন্টারনেটে চ্যাট জিপিটির থেকে অনেকের ইমান আসতেছে বা যাইতেছে। চ্যাট জিপিটি কইছে কোরআন এরকম, কালকে চ্যাট জিপিটি কোনো কারণবশত বলে যে না না, কোরআনের এই জিনিসটা আপনার ইমান চলে গেল সাথে। চ্যাট জিপিটি উড বি দ্য নেক্সট গড। চ্যাট জিপিটি কইছে কোরআন এরকম, চ্যাট জিপিটি কইছে ইসলাম এরকম, এজ ইফ চ্যাট জিপিটি যদি না বলতো তাহলে ইসলাম এরকম না আর কি। বিশেষ করে যারা বাচ্চা, যারা কম বয়স্ক, তাদের ওই ইসের উপরে ইয়াকিনটা অনেক স্ট্রং হবে, তাই না? ভিডিওটিতে এই ইসলামিক স্কলার বলার চেষ্টা করছেন চ্যাট জিপিটি এই যুগের সবচেয়ে বড় ফিতনা, এবং আমাদের ইসলামিক স্কলারদের অনেকেই বলার চেষ্টা করছে চ্যাট জিপিটি দাজ্জালের টুল, আবার কেউ কেউ বলছে এটাই দাজ্জাল, শেষ জামানা চলে এসছে। আসলে এইসব বক্তব্যের সঙ্গে দ্বিমত আমি করব না, করার সুযোগ খুব একটা নেই, কারণ এগুলো আসলেই ফিতনা এবং এগুলো দিয়েই মানবতা কন্ট্রোল করা হবে বলেই আমার ধারণা। কিন্তু বিষয় হচ্ছে এর বিকল্প কি। উনি খুব স্পষ্ট করে সুন্দরভাবে উনি বলেছেন যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা ধর্মীয় বিষয়েও এসব জেনারেটিভ এআই মডেল, চ্যাট জিপিটির মতো মডেলগুলোর উপর নির্ভর করবে। খুবই ভয়ঙ্কর বিষয়টা, কিন্তু শুকনা কথায় তো আসলে চিড়া ভেজে না। আমরা এই কথা বলে শুধু মানুষকে কি চ্যাট জিপিটি বা এআই ব্যবহার থেকে বিরত রাখতে পারবো? সম্ভব না। কি করা উচিত? আমার মনে হয় একটা জেনারেটিভ এআই মডেল বানানো, একটা এলএলএম বানানো, ইটস নট এ ডিফিকাল্ট থিং নাওডেজ। ডিপসিকের মতো এত বড় একটি মডেল মাত্র $4.5 থেকে $5 মিলিয়ন খরচ করে তৈরি করা হয়েছে। আপনি খেয়াল করুন, মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলো আছে এগুলোর কাছে $1 মিলিয়ন কিছুই না, নস্যি। আমরা কেন একটি এলএলএম মডেল বানাই না? শুনতে বিষয়টা খুব উইয়ার্ড লাগে। কোরআন হাদিস সহ, সহি হাদিস এবং কোরআন এবং ইসলামের যত অর্থাৎ বিতর্কের ঊর্ধ্বে যত মাসলা মাসাইল এবং বিশ্লেষণ আছে সেগুলোকে নিয়ে কিন্তু অনায়াসেই এই কাজটি খুব সহজ, খুব কঠিন কিছু না, একদমই সহজ এই যুগে একটি এলএলএম মডেল বানানো। ইসলামিক সেটা একটা কিছু নাম হতে পারে, যেখানে মানুষ প্রয়োজনীয় মাসলা মাসাইল সার্চ দিলে আপনার সোর্স সহ সেটার তথ্য আপনার সামনে এনে দিবে একটা। সুতরাং আপনি যে কোনো একটা বিষয়ে আপনার সমাধান দরকার, নতুন একটা প্রবলেম আপনি সামনে পেয়েছেন, অনায়াসে আপনি সেখানে সেই বিষয়টা সার্চ দিলে এটা কোন হাদিস এবং কোন কোরআনের কোন আয়াত থেকে, তাফসিরের আয়াত থেকে এটা রেফারেন্স হয়ে এসছে সেটার সোর্স সহ সারাংশটা আপনাকে দিয়ে দিবে। কি চমৎকার একটি সমাধান! আমরা কেন সেরকম একটি জেনারেটিভ এআই মডেল বানাই না? শুধু শুধু চ্যাট জিপিটিকে গালি দিলে আসলে কি হবে? কিছুই হবে না। ফলাফল ভবিষ্যৎ প্রজন্ম আরও বেশি এগুলোর উপর নির্ভর হয়ে যাবে, এবং এইসব জেনারেটিভ এআই মডেলের বিশেষ করে পশ্চিমা দেশের মডেলগুলোর যে অ্যালগোরিদম, এখানে অনেক নয়ছয় আছে, বিশেষ করে ধর্মীয় বিষয়ে। সুতরাং কার্যকর হয় এরকম কাজ করতে হবে, কথায় কাজ হবে না কিছুই। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে, মানুষকে সত্য জ্ঞান দিতে হলে আমাদের উচিত, ইসলামিক স্কলারদের উচিত এই প্রকল্প হাতে নেওয়া, একটি জেনারেটিভ এআই মডেল তৈরি করা। ধন্যবাদ সবাইকে।